সলিমুদ্দিন কলিমুদ্দিন, তোমাকে চোখ না এখানে না দিয়ে এখানে দিলাম, পিছনে যদি চোখ দিত কোনো করার ছিল নাকি? কোনো করার ছিল না। যখন আমি ভাত খাইতাম তখন ভাতের মধ্যে ময়লা আছে কিনা এটা দেখানোর জন্য হাতটা নিয়ে বাইরে যাইতে হইতো, আর বলতো প্রিয় চক্ষু আমার পিছনে তুমি থাকো, দেখো তো আমার ভাতগুলো ঠিক আছে কিনা, এভাবে বলতে হইতো কিনা। আল্লাহ তাআলার নিয়ামত দেখেন, কি সুন্দর চোখগুলো সামনে দিয়েছেন। আপনি যখন ভাতটা উপর করবেন তখন চোখ বলে দিবে তোমার ভাতগুলো পরিষ্কার রয়েছে, পবিত্র রয়েছে, তুমি খেতে পারো। এরপরেও যদি চোখ কোনো কারণে অকারণে এটা ফেল মারে, তখন আপনাকে কে বলে দিবে বলেন তো? সুবহানাল্লাহ। তখন নাক বলে দিবে, নাক বলে দিবে না এটা দুর্গন্ধ ধরেছে, এটা তোমার খাওয়া যাবে না, এটা তো বকেয়া হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত খাবার, এটা তুমি ফেলে দাও, এটা তুমি ফেলে দাও। এখন ভাই বলেন, এই নাকটা যদি এখানে না থেকে পিছনে থাকতো তাহলে এই কাজটা করা সম্ভব?